পৌর চেয়ারম্যান থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের মির্জা পরিবারের সন্তান মির্জা ফখরুল কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। ৮০ দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনেও। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। ৫ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল দলের নানা সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি দলীয় নেতৃত্বে সক্রিয় থেকেছেন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময়ও দলকে সাংগঠনিকভাবে সক্রিয় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবির আন্দোলনেও ছিলেন সামনের সারিতে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক ও সাংবিধানিক বাস্তবতায় সরকার গঠনের প্রক্রিয়াতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এবার সেই দীর্ঘ পথ চলার পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩.৫ দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়ে তিনি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। তৃণমূলের পৌরসভা থেকে বঙ্গভবন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যাত্রা শুধু একজন রাজনীতিকের উত্থানের গল্প নয়, এটি প্রতিকূলতার মধ্যেও দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যবসায় ও নেতৃত্বের এক অনন্য অধ্যায়।